তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মেখে রাখা আটার ডো দিয়ে এত সুন্দর রেসিপি হবে, তো না দেখলে বিশ্বাসই করবেন না। এই দেখুন, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মেখে রাখা আটার ডো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু সকালে জলখাবার হিসাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন, বা বিকেলে জলখাবার হিসাবে বানিয়ে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমার এখানে আটা তৈরি করতে করতে এক্সট্রা একটা ডো থেকে গেছে। তো সবার প্রথমে এটা কিন্তু অনেকক্ষণই হয়েছিল, মেখে রেখেছিলাম। তো আমি আবার একটুখানি একটু এদিক ওদিক করে চটকে মেখে নিচ্ছি। তো এখান থেকে আমি দুখানা ডো বার করে নেব। আবারও মাখা হয়ে গেছে, এখানে দুখানা ডো বার করে নেব। এবার আমি কিন্তু এগুলোকে ভালো করে একটু পাতলা করে বেলে নেব। আমি আটা দিয়েই বেলে নেব। এখানে একটা চাটু নিয়েছি, একটা বেলুনি নিয়েছি। এবার এখানে কিন্তু একটু আটা নিয়ে নিচ্ছি চাটুটার উপরে। এবার আমি এটা বেলে নেব। কিন্তু এটা কিন্তু একদম পুরো কিন্তু পাতলা করে কাগজের মতন করে কিন্তু বেলতে হবে। গোলটা হবে তখনই, একটু চেপে চেপে বেললে এটা গোল হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে। তো দেখুন আমি কিন্তু লম্বা করেই বেলে নিয়েছি। তো এটা কোনো ব্যাপার না যে এটাকে গোল করে বেলতে হবে, চৌকো করে বেলতে হবে। তো মোটামুটি বেলে নিয়েছি, তবে কিন্তু একদম এটাকে কিন্তু পুরো কাগজের মতন কিন্তু পাতলা করে বেলতে হবে। দেখুন পুরো পাতলা কিন্তু কাগজের মতন। ঠিক আছে, যখন এই রেসিপিটা বানাবেন না তখন কিন্তু হেব্বি সুন্দর লাগবে খেতে। তো এবার আমি কিন্তু এখানে আরেকটাও বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবারে কিন্তু একটা ছুরি নিয়ে নিয়েছি লম্বা। এবার আমি এগুলোকে কিন্তু কেটে নেবো। আগে একটুখানি ময়দা মাখিয়ে নেব, তাহলে এই ছুরিটার গায়ে কিন্তু লাগবে না যখন কাটবো। ছুরিটার গায়ে একটু মাখিয়ে নিলাম। এইবার খুব পাতলা করে করতে হবে কিন্তু। আরেকটা করে রয়েছে, সেটাও কিন্তু ওই একই সিস্টেমে করে নেব। মানে যত সরু করবেন তত ভালো। এই দেখুন, এইভাবে কিন্তু সব করে নেব। এরকম সরু সরু করে কিন্তু করে নিতে হবে। এ কিন্তু সব খুলে যাবে এরকম মনে হচ্ছে। এই দেখুন, এইভাবে সবগুলো কিন্তু করে নেব। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে এগুলোকে কিন্তু দেখুন চাউমিনের মতন করে করে নিয়েছি। দেখুন ঝরঝরে মতন, সোনার চেনের মতন একগোছা। যত পাতলা করবেন সরু করবেন ততই কিন্তু দেখতে ডেলিশিয়াস হবে, আর খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। যাই হোক, দেখুন ঝরঝর হয়ে গেছে কিন্তু কি সুন্দর। এবার যাই হোক, এতে আমি এবার কী কী মশলা আমি অ্যাড করব।
তো দেখুন আমি কিন্তু কিছু ভেজিটেবল অ্যাড করব। এখানে বাঁধাকপি আছে, কুচিয়ে নিয়েছি, সব কিন্তু ধুয়ে কেটে নেওয়া। তো এখানে বাঁধাকপি কুচানো, গাজর কুচানো, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, রসুন কুচানো, একটা ম্যাগি মশলা নিয়েছি, একটা টমেটো কেচাপ নিয়েছি, আর হচ্ছে সয়া সস নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু ভালো জল নিয়ে নিয়েছি। তো জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার একটু নুন ছিটিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা অবশ্যই দেবেন, রিফাইন্ড অয়েল আর হচ্ছে নুনটা। তো এবার আমি কিন্তু এটাকে জাস্ট একটুখানি 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেবো জলটাকে ভালো করে। জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। এবার আমি যেটা চাউমিনের মতন করে কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো। এবার আপনারা অনেকেই ভাবছেন যে এটা বোধহয় দিলে বোধহয় দলা পাকিয়ে যাবে, এটা কিন্তু কিছুই হবে না, সব ছাড়িয়ে যাবে। এটা কিন্তু তাও শক্ত হয়ে যাবে কিন্তু পরে। তো এটাকে আমি যেরকম চাউমিনের মতন করে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে তারপরে কিন্তু আমি 2-3 মিনিটের জন্য আর কি সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে তারপরে কিন্তু আমি ঠান্ডা জলে ধুয়ে নেবো। ঠান্ডা জলে ধুয়ে নিলে দেখবেন পুরোপুরি কিন্তু শক্ত হয়ে যাবে, তখন নেতিয়ে যাবে না আর কি জিনিসটা। তো এটা এইভাবেই থাকবে আপাতত। তো দেখুন এখানে কিন্তু আমি রাতে বেঁচে যাওয়া এক টুকরো একটু মেটলেট ছিল, তো এটাকেও আমি দিয়ে দেবো এর মধ্যে। তো আমি কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি মেটলেটটাকে। দেখুন এই রান্নার সময় দিয়ে দিলে একটু টুকরো করে নিলেই হয়ে যাবে এখানে। তো ওই মেটলেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ফুটতে আরম্ভ করেছে জলটা। তো 3 মিনিট মতন হয়ে গেছে, এটাকে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এইবার আমি এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে ঠান্ডা জলে আমি ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে আমি কিন্তু জলটাকে ঝরিয়ে নেবো সঙ্গে সঙ্গে। সুন্দর ঝুরঝুরে মতন হয়ে গেছে কিন্তু। ঠান্ডা জলে ধুয়ে নিলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে একদম। তো এবার আমি কিন্তু আবারও কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটার মধ্যে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি আবারও। তেলটা কিন্তু এবার গরম হয়ে যাচ্ছে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি গোটা কয়েক সাদা জিরে দিচ্ছি। এটা আপনারা তাহলে বাদ দিতে পারেন, তাই এতে ফ্লেভারটাও ভালো আসবে আর খাওয়াটাও খুব ভালো। তো এবার আমি এই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, গাজরটা দিয়ে দিচ্ছি, কুচানো গাজর, আর এখানে রসুন কুচানো যা আছে, লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো সব দিয়ে দিচ্ছি এগুলো। এটাকে জাস্ট কাঁচা সবজিটাকে আমি জাস্ট 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দুই মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এতে দেখুন এখানে 1/2 চামচ নুন আর চিনি এটাও আমি দিয়ে দিচ্ছি। এবার যে আমি মেটলেটা রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে। হালকা একটু নাড়াচাড়া করে নেবো। আপনারা চাইলে যদি মাংস যদি না থাকে ডিম দিতে পারেন বা নাও দিতে পারেন। তবে ওইগুলো দিলে কিন্তু হেভি সুন্দর লাগবে খেতে। বা ডিম বা যদি একটু মাংস দেন তাহলে আরও কিন্তু টেস্টটা কিন্তু আরও সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। এবার দেখুন আমি কিন্তু মেটলেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আপনি ভাবছেন যে এত বড় মেটলে কী করতে দিলাম, মেটলেটা তো নরম। দেখুন চামচ দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে একটু। এটাকে আর বাড়তি করে কাটতে হবে না। এর সাথে একটু হালকা নেড়ে চেড়ে নেবো। এটা কিন্তু একটু পুড়ে পুড়ে যাচ্ছে কড়াইটা। এবারে আমি এর মধ্যে 1 কাপ জল অ্যাড করব। বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো, দেখুন। এবার আমি এতে এক এক করে সব দেবো। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে 2টো দিতেও পারেন। তো এবার আমি এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটাকে একটু 2 মিনিট ফুটিয়ে নেব। তো
দেখুন সবজিটা কিন্তু 2 মিনিট মতন হয়েছে, মানে সিদ্ধ হয়ে গেছে। তো এবার দেখুন এগুলো কীরকম ঝরঝরে হয়েছে, এই দেখুন, এই দেখুন, এই যে আমি এবার এই চাউটা দিয়ে আগে একটু 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এক মিনিট কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো 1 চামচ। সব দেওয়ার দরকার নেই, একটু হালকা টেস্ট হবে, ভালো লাগবে খেতে। বেশি কড়া হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। 1 চামচ পড়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এক ফোঁটা কিন্তু দেখুন গলে যায়নি বা ভেঙে যায়নি। এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে তুলে নেব। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন মেখে রাখা আটার ডো দিয়ে। দেখুন আমি ওপর দিয়ে একটুকুনি পেঁয়াজ কুচানো টমেটো সস দিয়ে পরিবেশন করেছি।